প্রত্যন্ত একটি গ্রাম এবং সেখানে কয়েকটি ছেলেমেয়ে উপস্থিত হয় ছুটি কাটাবে বলে। সেখানে কে যেন বারবার বিষণ্ণ সুরে ডেকে যায়। কিন্তু সেই ডাকে সাড়া দিলেই তোমার 12টা। জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সিরিজ আসছে হইচইতে, যেটার নাম হলো নিশির ডাক। প্রত্যেকবারই কালী পুজোর ঠিক আগে অর্থাৎ দীপাবলির ঠিক আগে আমরা এরকম একটা না একটা ঠিক ভালো বেশ হরর বা ভয়ের শো পেয়েই থাকি হইচইতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই হিসেবে জয়দীপ মুখোপাধ্যায়ের একটি সিরিজ আসছে যেটির নাম হলো নিশির ডাক। নিশির ডাক ব্যাপারটা আমরা যারা মোটামুটি গ্রাম বাংলার ভূতের গল্প, অর্থাৎ সেই আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদিত বই পাওয়া যেত না, দুই বাংলার সেরা ভূতের গল্প, 101 ভয়ঙ্কর ভূতের গল্প, এরকম টাইপের যে বইগুলো পাওয়া যেত, তাতে কোথাও না কোথাও নিশির ডাক টাইপের কোনো না কোনো গল্প থাকতো। তো এখানে প্রথম কথা বলে রাখি যে এই সমস্ত ব্যাপারগুলো হয়তো কুসংস্কার, হয়তো সত্যি, আমি জানি না। আমি ভূত দেখিনি এবং দেখতেও চাই না। মানে ভূতের সিনেমা আমার ভাল লাগে, কিন্তু সামনে পড়লে কি হবে আই রিয়েলি ডোন্ট নো। তো সেই হিসেবে বলে রাখি, জয়দীপ মুখোপাধ্যায়ের যে সিরিজটি আসছে এটিতে মুখ্য ভূমিকায় বেশ কয়েকটি তরুণ তুর্কিদের দেখা যাচ্ছে এবং সেখানে আমি বলতে পারি যে এখানে গল্পটা যেরকম দেখানো হয়েছে সেই হিসেবে দুটো ট্রেলার রিলিজ হয়েছে এবং তাতে আশা করি আমরা সকলেই এটুকু বুঝতে পারছি যে এটির সঙ্গে আমাদের সেই ভুলভুলাইয়া সিনেমার সেটির গল্পের কিন্তু একটু বেশ আবহর মিল আছে। মানে সেই রকমই একটা বেশ হন্টেড মিউজিক, একটা পোড়ো বাড়ি, মানে গা ছমছম গা ছমছম, কি হয় কি হয়। তো সেই রকম একটা পোড়ো বাড়িতে এসে উপস্থিত হবে কয়েকটি ছেলে মেয়ে। এখানে কোনো কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ ওরকম কিছু দেখানো হয়নি, যেটা ভুলভুলাইয়াতে দেখানো হয়েছিল। এখানে দেখানো হবে যে কয়েকটি ছেলে মেয়ে আসছে এবং তাদের একটি গান তো রিলিজও হয়ে গেছে, ইউটিউবে এসে গেছে এবং তারা রীতিমতো রাস্তায় গাড়িতে করে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে গাইতে গাইতে আসছে। এবং বেশ ভালো লাগলো দেখে যে আর কি মডার্ন একটা সিরিজ যেখানে চাইলেই নতুন কিছু ফিউশন টাইপের গান বা রিমিক্স রক, দূর হতে আমি তারে সাধিব উলালা উলালা উলালা, ওই টাইপের রবীন্দ্রসঙ্গীত ওসব কিছু দেওয়া হয়নি। এখানে যথেষ্ট সুন্দরভাবে রেন্ডিশন করা হয়েছে। যদিও আমার সন্দেহ আছে যে পুরনো একেবারে যারা প্রো রবীন্দ্র ফ্যান, মানে আমরাও রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি, প্রো রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যান, মানে প্রো না একেবারে আল্ট্রা প্রো ম্যাক্স যারা ফ্যান, তাদের হয়তো এগুলো খারাপ লাগবে। তারা হয়তো বলবে যে এ বাবা, এই কি বানিয়েছে গানগুলো, ও অত সুন্দর গান, আমাদের কণিকা দেবীর গাওয়া ওই সমস্ত রবীন্দ্রসঙ্গীত, এ কি করলো রে ছেলে মেয়েগুলো এ ভাই। তো এটুকু বলতে পারি, আমার অন্তত পার্সোনালি এই ফিউশন, এই নতুন সুন্দরভাবে যে রবীন্দ্রসঙ্গীতগুলো উপস্থাপিত হয় সেগুলোর বেশিরভাগই ভালো লাগে, সব না। যেমন লগ্নজিতার একটি অ্যালবাম ছিল অযান্ত্রিক, আমার ভীষণ প্রিয়। আবার টপিকে ফেরত আসি, তো আমরা প্রথমেই যে গানের ভিডিওটা রিলিজ হয়েছে তাতে আমরা দেখতে পাই যে হারে রে 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 রবীন্দ্রসঙ্গীতটি এখানে গাওয়া হয়েছে এবং বিভিন্ন যে কতগুলো ছেলে মেয়ের গ্রুপ যারা এখানে আসছে, যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছেন, তারা এসে পৌঁছাচ্ছেন একটা গ্রামে। এবং তারপরে আমি যদি চলে আসি ট্রেলারে, তাহলে সেখানে দেখানো হচ্ছে যে এই গ্রামে গান গাওয়া নিষেধ। অর্থাৎ প্রথমেই ব্যাপারটা বোঝা যায় যে এই পুরো সিরিজটা জুড়ে কিন্তু গান, রবীন্দ্রসঙ্গীত হোক বা আরও অন্যরকম কিছু গান দেওয়া যাবে কিনা জানি না, কিন্তু গানের একটা বিশাল ভূমিকা রয়েছে। যেখানে ছেলে মেয়েগুলো অলরেডি গান গাইতে গাইতে আসছে গ্রামে, সেখানে সবার আনন্দে যেন হঠাৎ করে একটা ফুল স্টপ, মানে একেবারে যেন সিভিক ভলান্টিয়ার দাঁড়িয়ে আছে, কাকা এই গ্রামে গান গাওয়া যাবে না। হ্যাঁ, যেটা বোঝা গেল যে এই গ্রামে যারা গান গায়, মানে গান বাজনা, বাজনা শব্দটা উচ্চারণ হয়েছে এই রিসেন্ট ট্রেলারে যেটা 2 দিন আগে রিলিজ হয়েছে, তাতে বলা হয়েছে গান বাজনা এই সমস্ত কে যেন পছন্দ করে না। মানে এরকম কিছু গান বাজনা টাইপের কোনো ব্যাপার হলেই কেউ না কেউ মারা যায় বা কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটে, কোনো একটা এন্টিটি এখানে আছে যেটাকে আমার মনে হচ্ছে ভূত। এখানে কোনো পিশাচ দানব এরকম কিছু হয়তো না, এখানে ভূত হিসেবে দেখানো হয়েছে, প্রেতাত্মা যাকে বলা হয়। তো এখানে একটু ভুলভুলাইয়ার সাথে একটু মিল আছে, যেখানে দেখা যাচ্ছে যে দুর্গাপুজোর সময় অনেক পুরোনো কালের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে মাঝে মাঝে ট্রেলারে, যেখানে একজন তানপুরা নিয়ে বীণা নিয়ে মানে মিউজিক করছেন এবং গান গাইছেন। তো ভুলভুলাইয়া থেকে আমরা যদি কিছু শিখে থাকি তো এটা আমরা বুঝতেই পারছি যে তার সাথে কিছু একটা খুব খারাপ হয়েছিল, মানে ভীষণ খারাপ। ইনফ্যাক্ট ভুলভুলাইয়া সিনেমাটা এই যতই কমেডি থাকুক, আসরানি থাকুক, কমেডি থাকুক, অক্ষয় কুমারের কমেডি বা যাই হোক, কিন্তু ভুলভুলাইয়ার মেন আকর্ষণ হচ্ছে হরর কমেডি বাদ দিলেও একটা প্রচণ্ড ইমোশনাল টাচ, যেটা আমরা সবাই কিন্তু রিয়েলাইজ করতে পেরেছিলাম। সৃজা দত্ত নামের একজন অভিনেত্রী আছেন,
তার ক্যারেক্টারটা অনেকটা ওই আমাদের বিদ্যা বালানের যে অবনীর রোলটা ছিল সেই টাইপের দেখানো হয়েছে, মানে আমার মনে হচ্ছে পার্সোনালি, আমি জানি না গল্প অন্য হতে পারে, এরকম কিছুই জানি না, তবে আমার যেটা মনে হয়েছে ওরকম টাইপেরই কিছু একটা ফ্ল্যাশব্যাক বা ডিলিউশনাল কিছু একটা ব্যাপার হচ্ছে। এটা আমার মনে হয়নি যে খুব একটা সাইকোলজিক্যাল ড্রামা টাইপের কিছু হতে পারে। এবং এক জায়গায় তার নামও উচ্চারণ হয়েছে সেকেন্ড ট্রেলারে, যে নিশিগন্ধা অর্থাৎ নিশির ডাক, এটাকে বেশ সুন্দরভাবে মেলানো হয়েছে যে আমাদের গ্রাম বাংলার যে নিশি রাতে ডাকে এরকম কিছু না, এটা বেসিক্যালি নিশিগন্ধা নামের একজন কেউ আগে আর্টিস্ট কেউ ছিলেন এবং তার সাথে কিছু একটা ট্র্যাজেডি হয় যেটা আমরা সিরিজটা দেখলেই বুঝতে পারবো, এবং তার ফলে এখন তিনি সারা গ্রামে একটা বেশ হন্টেড পরিবেশ সৃষ্টি করে রেখেছেন, যেখানে কেউ গান বা বাজনা গাইলেই একেবারে। তো যাই হোক, ট্রেলার দেখে তো খুবই ভালো লাগলো এবং দীপাবলির সময় আসছে এই সিরিজটি হইচইতে, আমি তো অবশ্যই দেখবো এবং দেখে রিভিউ জানাবো কেমন হলো। আর একটা স্পেশাল ব্যাপার এই সিরিজটার ব্যাপারে যেটা না বললেই নয়, সেটা হলো এতে রবীন্দ্রসঙ্গীতের যে ব্যাপারটা সুন্দরভাবে আনা হয়েছে, মানে এখনো অবধি দুটো গান আমি শুনেছি, একটা হচ্ছে যেটা আমরা সবাই ট্রেলারেই শুনতে পাচ্ছি এত সুন্দরভাবে, মানে এটা তো আমরা মহালয়া বা বিভিন্নভাবে শুনেইছি গানটা, মানে মহালয়ার দিন বা অন্যান্য দিনে আমরা এই গানটা শুনেইছি, এত সুন্দরভাবে একটা হন্টেড পরিবেশে মানে বেশ একটা গা ছমছমে ব্যাপার হিসেবেও আনা যায়, এটা তো আমি জানতাম না বস, এবং খুব ভালো লাগছে গানটা। এবং হারের গানটার রেন্ডিশন নিয়ে তো আগেই বলেছি যে ভীষণ সুন্দরভাবে সিম্পলভাবে করা হয়েছে, মডার্ন কিন্তু অভদ্র না। এবার অভদ্রতার সংজ্ঞা নিয়ে আমি কিছু বলতে চাই না, যাই হোক, উলাল্লা উলাল্লা হারে রে, অবশ্যই এরকম আরও সিরিজ বা আরও সিনেমা হওয়া উচিত যেখানে আর কি অ্যাকচুয়াল যে আর্টিস্টের গান অর্থাৎ পুরনো যে রবীন্দ্রসঙ্গীত বা যাই হোক সেগুলোর ভাইবটাকে অক্ষুণ্ণ রেখে একটা মডার্ন ফিউশনও আনা যায়, এরকম সিনেমা বা সিরিজ অলওয়েজ ওয়েলকাম। আর একটা জিনিস বেশ মজা লাগলো দেখে যে এখানে কবিগুরু রবি ঠাকুরকে দেখানো হয়েছে, সেকেন্ড ট্রেলারটায় দেখতে পাচ্ছি যে রীতিমতো উনি হয়তো ইন্সপায়ার্ড হয়েছিলেন এই নিশিগন্ধার মানে যে ক্যারেক্টারটি আছে তার কাছ থেকে গান শুনে, এবং সেই হিসেবে তিনি হয়তো গান লিখেছিলেন বা এরকম কিছু একটা ট্রেলারে দেখানো হয়েছে, খুবই অল্প সিন, কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটু ক্যামিও এখানে আছে। কি বলেছিলাম ভাই, এখানে ক্যামিও ছাড়া আজকাল কিছু চলে না, যদি আমি মনে করি লর্ড ববি না থাক, কি বলছি ভাই, বাংলা সিরিজে লর্ড ববি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যামিও আছে এখানে, যিনি অভিনয় করেছেন, মানে ওই দাড়ি ওই চেহারা দেখলেই বোঝা যাচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেখানে বলা হয়েছে যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরেরও খুব প্রিয় গায়িকা তিনি ছিলেন, যিনি নিশিগন্ধা। তো ভীষণ ইন্টারেস্টিং লাগছে ভিডিওটা দেখে, দেখা যাক কেমন হয়, তোমরাও জানিও কমেন্টে কেমন লাগলো এই ট্রেলারটা দেখে। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে, আমার এই কন্টেন্ট এই প্রয়াস ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কিছু কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। অরুদা out.